অনেক বড় খবর বেরিয়ে আসছে টি-20 বিশ্বকাপকে নিয়ে। টি-20 বিশ্বকাপের জন্য ভারত কখন দল ঘোষণা করতে পারে সেটার খবর বেরিয়ে আসছে এবং শুভমান গিলের খবর বেরিয়ে আসছে কি শুভমান গিল পঞ্চম টি-20 ম্যাচ নাও খেলতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং ভারতের প্লেইং 11 কেমন হতে পারে পঞ্চম টি-20 ম্যাচের জন্য। এই ভিডিওতে সব কিছুই আলোচনা করব, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে পঞ্চম টি-20 ম্যাচ আজকে আছে, মানে 19 ডিসেম্বর আছে, ঠিক আছে। শুভমান গিলের খবর বেরিয়ে আসছে কি শুভমান গিল পঞ্চম টি-20 ম্যাচ হালকা চোটের জন্য খেলতে নাও পারে, তার খবর বেরিয়ে আসছে। তো শুভমান গিল যদি না খেলে তো তার জায়গায় হয়তো সঞ্জু স্যামসনের একটা সুযোগ হতে পারে এবং সঞ্জু স্যামসন সুযোগ পেতে পারে পঞ্চম টি-20 ম্যাচে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি টি-20 বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা কখন হতে পারে। আজকে রাতে খবর এসছে টি-20 বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে 20 ডিসেম্বর এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যেতে পারে, এইরকম খবর বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী। সৌরভ গুপ্তা নামে একটা সোর্স আছে, সেই বলেছে কি টি-20 বিশ্বকাপের জন্য এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য 20 ডিসেম্বর ভারতের দল ঘোষণা হয়ে যেতে পারে, বিসিসিআই দল ঘোষণা করে দিতে পারে নিউজিল্যান্ড সিরিজের জন্য এবং টি-20 বিশ্বকাপের জন্য 20 ডিসেম্বর দল ঘোষণা হয়ে যেতে পারে ভারতীয় দলের, সোর্স অনুযায়ী জানা যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভারতের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে পঞ্চম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো শুভমান গিলের খবর বেরিয়ে আসছে কি শুভমান গিল হয়তো নাও খেলতে পারে পঞ্চম টি-20 ম্যাচ। তো অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন হয়তো সুযোগ পেতে পারে। সঞ্জু স্যামসন তৃতীয় ওপেনার হিসেবে ভারতের দলে এখন আছে। তো শুভমান গিল যদি না খেলে তাহলে কিন্তু সঞ্জু স্যামসন ওপেন করতে পারে অভিষেক শর্মার সাথে। 3 নম্বরে সূর্যকুমার যাদব খেলতে পারে, 4 নম্বরে খেলতে পারে তিলক বর্মা, 5 নম্বরে খেলতে পারে শিবম দুবে এবং 6 নম্বরে খেলতে পারে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে খেলতে পারে জিতেশ শর্মা এবং অক্ষর প্যাটেলও রুলড আউট হয়ে গিয়েছে এই সিরিজটা থেকে। তো আমার মনে হয় 8 নম্বরের জায়গাতে খেলাতে পারে শাহবাজ আহমেদকে। শাহবাজ আহমেদ ব্যাটিং বোলিং দুটোই করে নেয় এবং অক্ষর প্যাটেল এই জায়গাতে খেলে। তো অক্ষর প্যাটেল যেহেতু এই সিরিজে নেয় তো শাহবাজ আহমেদকে নিয়েছে তার বদলে। তো আমার মনে হয় সেই বেস্ট হতে পারে 8 নম্বর জায়গার জন্য, কেননা সে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, সেম টু সেম অক্ষর প্যাটেলের মতোই প্লেয়ার। তো আমার মনে হয় 8 নম্বরে যেহেতু একটা ব্যাটিংও প্রয়োজন পড়বে বোলিংও প্রয়োজন পড়বে, যেন দুটো কাজই করে দিতে পারে ভারতের দল থেকে। তো তাই জন্যই আমার মনে হয় সব থেকে বেস্ট হতে পারে শাহবাজ আহমেদ এবং তাকে আমার মনে হয় 8 নম্বরের জায়গাটা দেওয়া উচিত এবং তাকে খেলানো উচিত। এবং 9 নম্বরে খেলাতে পারে জসপ্রীত বুমরাকে, 10 নম্বরে খেলাতে পারে আশদীপ সিংকে এবং 11 নম্বরে খেলাতে পারে বরুণ চক্রবর্তীকে। তো এই প্লেইং 11টা ভারত খেলাতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে পঞ্চম টি-20 ম্যাচে। তো এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে 4টা টি-20 ম্যাচ হয়েছে, 4টার মধ্যে 3টাই হয়েছে, একটা ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। তো এখন আর একটা ম্যাচ বাকি আছে এবং ভারত দুটো জিতে আছে, সাউথ আফ্রিকা জিতে আছে একটা ম্যাচ। তো ভারতের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ভারত যদি এই ম্যাচটা না জিততে পারে তাহলে কিন্তু সিরিজ ভারত জিততে পারবে না। তো ভারতের জন্য কারোয়া মারোয়ালা ম্যাচ আছে এবং সাউথ আফ্রিকার জন্য কারোয়া মারোয়ালা আছে। তাদেরকে যদি সিরিজ বাঁচাতে হয় তাহলে এই ম্যাচটা জিততে হবে হার হালে সাউথ আফ্রিকাকে, তাহলে হয়তো সিরিজটা তারা ড্র করতে পারবে। সাউথ আফ্রিকা এই সিরিজটা জিততে পারবে না, কিন্তু তাদের কাছে ড্র করার সুযোগ আছে, কিন্তু ভারতের কাছে এই সিরিজটা জেতার সুযোগ আছে। এই ম্যাচটা জিতে গেলেই ভারত এই সিরিজটা জিতে যাবে। তো ভারতের দলের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং ভারতের দল চাইবে কি অনেক একটা শক্তিশালী দল ভারত যেন এই ম্যাচটাতে খেলায়। এবং আমার মনে হয় যে প্লেইং 11টা তোমাদেরকে জানালাম সেই প্লেইং 11টা যদি ভারত খেলায় তাহলে কিন্তু সেখানে বোলিংও ভালো হচ্ছে, ব্যাটিংও ভালো হচ্ছে, দারুণ প্লেইং 11 মনে হচ্ছে। তো এই প্লেইং 11টা নিয়ে ভারত মাঠে নামতে পারে পঞ্চম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো এই প্লেইং 11টা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সঞ্জু স্যামসন কি খেলার সুযোগ পাবে আজকের ম্যাচটা শুভমান গিলের পরিবর্তে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো।